পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে হয় অনেক তাড়াতাড়ি কেটে যায়। শুভ সকাল সবাইকে। সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। আজকে খুব খুশির দিন, কারণ আজকে আমার বাবা আসবে আমার বাসায় বেড়াতে। সেই জন্য সকাল সকাল রান্নাঘরে রান্না করতে চলে আসলাম। চলো কী কী রান্না করি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণে পুরো ভিডিওটা না রেখে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। সকাল সকাল আগে ফুলকপি, পেঁয়াজ ফুল, আলু, সিম দিয়ে ভাজি করে নিচ্ছি। সকালে যেহেতু রুটি খাওয়া হবে, রুটির সঙ্গে এই ভাজি করা হয়েছিল। আর দুপুরের রান্নাও কিন্তু একদম করে নিচ্ছি। এখানে প্রথমেই মাংস বসিয়ে দিয়েছি, আর এখানে মুসুরের ডাল করব। সেই জন্য পেঁয়াজ, রসুন, কালো জিরা সব কিছু দিয়ে ভালো করে ফোড়নের জন্য ভেজে নিচ্ছি। আর সঙ্গে মাছ ভুনা হবে, ডাল সিদ্ধ করে রেখেছি। আর এর মধ্যে আমার বাবাও চলে এসেছে, যেহেতু আজকেই চলে যাবে। এখানে এই যে মুসুরের ডাল রান্না করেছি, সকালের ভাজি আছে, মাছ ভুনা এবং সঙ্গে আলু ভাজি করা হয়েছিল ঝুরি করে। আর মাংস রান্না কিন্তু কমপ্লিট, অনেক সুন্দর হয়েছিল রান্নাগুলো। আর বাবা এসেই প্রথমে চা, বিস্কুট, অন্যান্য জিনিস খাচ্ছিল, তারপরে ভাত খাবে। খাওয়া দাওয়া করেই আবার চলে যাচ্ছে। সেই ক্লিপটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। এই তো এখন বিকেলবেলা চলে যাচ্ছে। আর যেহেতু একা একাই এসেছিল, মা আসেনি সঙ্গে, আর এসেছিল একটা জিনিস নিতে, রুটি মেকার। সেটাই বাবা নিয়ে যাচ্ছে। মায়ের জন্য কিনেছিল আমার ছোট বোন। আর বাবাকে বিদায় দিয়ে সার্থকেরও অনেক মন খারাপ, সে দাদুকে টাটা দিচ্ছে। বললাম যাও, বলছে না স্কুল আছে, সেই জন্য আর যাওয়া হবে না। বাবা চলে গেল, তারপরে আমরা বাসায় চলে আসলাম। আসলে অনেক মন খারাপ, অনেক দিন পর বাবা এসেছিল, সেই জন্যই খারাপ লাগছে আরও বেশি। আর এটা ছিল পরের দিনের ভিডিও, আমার ছেলের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সেই জন্য সকাল সকাল চলে গিয়েছিলাম পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে। সেখানে অনেক বড় মাঠ, সেখানেই খেলাধুলা হবে। আর সকালে প্রথমেই হয়েছিল জাতীয় সঙ্গীত থেকে শুরু করে। আর যেহেতু সকালে নাস্তাও দিয়েছিল, সেই জন্য প্রথমে বাচ্চাদেরকে নিয়ে লাইন দাঁড় করিয়ে প্রথমে নাস্তা দিয়ে দেয়, তারপরে নাস্তা খেয়ে খেলা শুরু হয়। আর গার্জিয়ানরাও কিন্তু সবাই এসে বসে আছে উপভোগ করার জন্য, বাচ্চারা খেলাধুলা করবে। এই তো দেখুন, সবাই এখন জাতীয় সঙ্গীত করে নিচ্ছে, তারপরে অন্যান্য যে পিটি আছে তারপরে করে নিয়ে খেলাধুলা আরম্ভ হবে। আর আমরাও বসে এনজয় করছিলাম। এই তো আমার ছেলে এবং ছেলের বন্ধু দুজন মিলে অনেক মজা করেছিল। সবাই কিন্তু চেয়ার নিয়ে খেলা দেখছিল মাঠে বসে। আর এই একটা দিন কিন্তু বাচ্চারা খুব এনজয় করে। কয়েকদিন প্র্যাকটিস করানো হয়েছে, তারপরেই কিন্তু এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে গার্জিয়ানদের কিন্তু খেলার অপশন থাকে। সার্থকের বাবা কিন্তু খেলায় অংশগ্রহণ করেছিল, দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর সার্থক অনেক খুশি হয়েছিল বাবাকে এই জিততে দেখে, যেহেতু ও একটা খেলাতেও জিততে পারেনি, সেই জন্য। আর তারপরে শুরু হয় মায়েদের খেলা। মায়েরা সবাই কিন্তু পার্টিসিপেট করেছিল, এক এক করে বল ঝুড়িতে ফেলতে হবে, সবাই অংশগ্রহণ করেছিল। তার মধ্যে 3 জনকে বাছাই করে নেওয়া হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আসলে খেলার থেকে কিন্তু অনেকটা এনজয় হয়, সবাই মিলে হাসি ঠাট্টা সব কিছুই চলে। আর যে রৌদ্রের মধ্যে খেলাটাও অনেক কষ্টের ছিল, তারপরে সবাই খুব আনন্দ করেছে। খেলা শেষ প্রায় এখন দুপুরের দিকে, লাঞ্চ টাইম। তারপরে আমরা বিকালবেলা পুরস্কার নিয়ে এখন এডওয়ার্ড কলেজ মাঠে কিছুটা সময় এনজয় করলাম, ঝালমুড়ি খেলাম, এই করে তারপরে বাসায় চলে আসলাম। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।